আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কাদেরকে দান করবেন? যারা মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, তাদের ভিতরে 4টি গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকিন হবে তাদের ভিতরে 4টি গুণ থাকবে। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা, তারা আল্লাহ তাআলার রাস্তার ভিতরে খরচ করবে। সুবহানাল্লাহ। মুত্তাকিন ব্যক্তির একটা সিফাত। 4 নাম্বার সিফাতের প্রথম সিফাত হচ্ছে তারা আল্লাহ তাআলার রাস্তার ভিতরে খরচ করবে। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। সুখে এবং দুঃখে, ক্ষুধার্ত অবস্থার ভিতরে, দরিদ্র অবস্থার ভিতরে কার প্রশংসা আদায় করবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার তারিফ বর্ণনা করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার গুণ হচ্ছে তাদের যখন রাগ হবে, কারণ রাগ তো শয়তান থেকেই হয়, তখন মুত্তাকিন যারা হবে আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন আল্লাহ তাআলা 4টি গুণ আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা রাস্তার ভিতরে খরচ করবে। 2 নাম্বার গুণ হচ্ছে 2 নাম্বার গুণ হচ্ছে সুখে এবং দুঃখে রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার হচ্ছে আল গায়স, যখন তাদের রাগ হবে, রাগান্বিত হবে, তখন তাদের গোস্সাকে, রাগকে নিয়ন্ত্রণ করবে। এটা মুত্তাকিনদের গুণ। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মুত্তাকিন ব্যক্তি কখনো কিন্তু মানুষের সাথে কি ঝগড়া করতে পারে, মানুষের সাথে মারামারি করতে পারে। মায়ের নবী রহমতের নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মায়ের নবী রহমতের নবী বলেন খাঁটি মুসলমান যারা হবে তাদের জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। কারণ মুসলমান কোনো এই হাত দ্বারা কোনো অপর মুসলমান ভাইকে জুলুম করতে পারে না। মুত্তাকিন ব্যক্তিরা কি জুলুম করবে? কখনো জুলুম করবে না। আর এই 4টি গুণ আলা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন এরাই হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এই মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 4টি গুণের উপর আমল করব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে কি গুণ? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলার রাস্তার ভিতরে খরচ করবে। 2 নাম্বার গুণ হচ্ছে সুখে এবং দুঃখে রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার গুণ হচ্ছে যারা মুত্তাকিন হবে, ঈমানদার হবে, তাদের যখন রাগ হবে, রাগান্বিত হবে, তখন নিজের গোস্সাকে, রাগকে নিয়ন্ত্রণ করবে। 4 নাম্বার গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দিবে। এই ক্ষমা করে দেওয়ার গুণ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল এক সাহাবী, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আরেকজন সাহাবী যা বলতেছে আপনি কি এমন আমল করেছেন, আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। তখন ওই সাহাবী কি করলো? যেই সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, ওই সাহাবীর বাড়িতে যে শয়ন করলেন, একদিন থাকলেন, থাকার পর সারা রাত তার সাথে ঘুমাইলেন। ঘুমানোর পর সকালবেলা জিজ্ঞাসা করতেছে, ও সাহাবী তুমি কি এমন আমল করেছো? তেমন তো বড় বড় লম্বা তাহাজ্জুদের আমল তো তোমার পাই না, কি এমন আমল করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই। আমি যখন ঘুমের ঘরে যখন ঘুমাইতে যাইতাম, ঘুমানোর পূর্বে সমস্ত মানুষকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ।